ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত মজার কিছু করা যায় সেটা আসলে আমার শাশুড়ি মায়ের হাতের এই রেসিপিটা না খেলে বুঝতেই পারতাম না। এত বেশি মজার হয়েছে, খালিও খাওয়া যায় আর ভাত দিয়ে তো আরও বেশি মজার হয়। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। তো আমরা কিন্তু নর্মালি পুঁটি মাছের এই মাথাটা ফেলে দেই, এটা খাই না। তো এইবার মাছ কাটার পরে মা বলতেছে যে আমরা না ছোটোবেলায় এই পুঁটি মাছের মাথা দিয়ে বড়া খাইতাম, এটা নাকি খেতে অনেক মজা। তো বললাম যে তোমা করেন, বলে যে তুমি করো, আমি বললা দিই। আমি বললাম যে আচ্ছা তাহলে আমি একটু ভিডিও করি। তো এরপরে আমি প্রথমেই পুঁটি মাছের মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 1 কাপের মতো ডালটাকেও পরিষ্কার করে এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখানে কিন্তু চাইলে খেসারি ডাল দিয়েও করা যায়। তো ডালটাকে আর পুঁটি মাছের মাথাটাকে কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর ডালটা একটু আস্ত আস্ত থাকলে কিন্তু বড়াটা খেতে বেশি ভালো লাগে। তারপর হলুদ, মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ঝাল অনুযায়ী, তারপরে ধনিয়া পাতা, পেঁয়াজ আর একটু চালের গুঁড়া দিয়েছি। এতে করে এটা ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে। সব কিছুকে মাখিয়ে তারপরে দেখতে হবে যে এটা তেলের মধ্যে দেয়া যায় নাকি। তো দেখলাম যে হ্যাঁ দেয়া যাবে। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এতে করে মশলাটা সুন্দরভাবে সব কিছুর সাথে মিশবে। 10 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তো তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এটাকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এটা কিভাবে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু সুন্দরভাবে দেয়া যাচ্ছে। তো এখানে যদি দেখা যায় এটা পাতলা হয়েছে, ওই ক্ষেত্রে একটু ময়দা অথবা আর একটু চালের গুঁড়ি মিশিয়ে নিতে পারেন। তো প্রতিটা আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নিচ্ছি। তো এক পাশটা যখন মোটামুটি হয়ে আসবে তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে। এর আগে কিন্তু উল্টালে দেখা যাবে ভেঙে যাবে। আর এই বড়াটা খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল, খালিও খাওয়া যায়, চাইলে কিন্তু এটা ভাতের সাথেও খাওয়া যায়। গরম ভাতের সাথে কিন্তু এই বড়া দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। তো আপনারা কিন্তু করে দেখতে পারেন। তো এটা আমি প্রথম খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে আর সবাই অনেক বেশি পছন্দ করছে। তো ভাবলাম এখন থেকে আর পুঁটি মাছের মাথা ফেলবো না, এভাবে করে বড়া বানিয়ে খাবো। তো এক পাশটা যখন সুন্দর কালার চলে আসবে তখন এটাকে উল্টে আর এক পাশটাও সুন্দর করে ভেজে নিব। আর এটাকে একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। তাও তাড়াহুড়ো করে ভাজলে দেখা যাবে বাহির দিয়ে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু সময় নিয়ে ভাজার পর যখন দুই পাশটায় সুন্দরভাবে কালার চলে আসছে তখন আমি এটাকে উঠিয়ে নিব। এরপরে এটাকে আমি উঠিয়ে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে তারপর আমি টিস্যুর উপর রাখছি যাতে করে এটার ভিতরে যে বাকি তেলটা আছে ওইটাও যাতে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। ভেতরটাও কিন্তু সুন্দরভাবে এটা কুক হয়ে গিয়েছে। আর একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এটা বেশি মজার হয়। তাড়াহুড়ো করে ভাজতে গেলে দেখা যাবে ভেতরটা নরম থাকে, তখন খেতে ভালো লাগে না নাকি। তো মা যেভাবে বলছে ওইভাবে করেই করছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো থাকবেন।